সাম্প্রতিক সময়ে ২ টা ভিডিও বেশ ভাইরাল হইছে। একটা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ তার বাচ্চা ৫ বছরের ছেলে সন্তান। তাকে শিখাচ্ছে মির্জা আব্বাস চাঁদাবাজ। বারবার বলাচ্ছে। পরে অবশ্য ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইলেও ঘটনাটা কিন্তু আ মুছে ফেলা সম্ভব না। এর থেকে একটা মানসিকতা বোঝা যায়। আর সার্জিস আলম সিলেটের শাহজালাল দরগা শরীফের ছাদে বা মাথায় উঠে দিল্লি না ঢাকা এই ধরনের আজাদি না জেহাদি এই ধরনের একটা মানে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। আসলে দিনকে দিন যত দিন যাচ্ছে এত হতাশ হচ্ছি যে বলার অপেক্ষা রাখে না। এরা ছিল আমাদের কাছে একটা মুক্তির দূত। যখন নাকি শেখ হাসিনার শাসনে অতিষ্ঠ পতনের আর কোনো রাস্তা পাওয়া যাচ্ছিল না। উপরন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পর সমস্ত সম্ভাবনা যখন শেষ হয়ে গেল, তখন এরা একটা সম্ভাবনা তৈরি করছিল। যেমন দ্রুত তারা একটা সম্ভাবনা আলো নিয়ে আসছে, মুক্তিও নিয়ে আসছে, আবার খুব দ্রুতই এটাকে একদম নিঃশেষ করে ফেলছে। নিজেদের ধন, সম্পত্তি, ক্ষমতা এই ধরনের উচ্চাভিলাষী চিন্তাভাবনা এবং একই সঙ্গে পুরো ডাইমেনশনটা চেঞ্জ করে একটা ইসলামিক লাইনের দিকে নিয়ে চলে গেল। ধর্মীয় লাইনে যেটা খুব সস্তা। সাধারণ মানুষ যেটা বিজেপি করে যে ধর্মের সুড়সুড়ি দিয়ে খুব জনপ্রিয় হওয়া, ওরা চলে গেল ওই লাইনে। ইনকলাব জিন্দাবাদ, গোলামি না আজাদি, তারপরে দিল্লি না ঢাকা এই সমস্ত কথাবার্তা এগুলি খুব পুরনো। শফিউল আলম প্রধান সে যে পরিমাণ ভারত বিরোধী কথাবার্তা বলতো একসময় মনে আছে? এখনকার প্রজন্মের অনেকেরই মনে নেই। মানে পুরোটা জুড়ে থাকতো হচ্ছে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার। এমনকি বিএনপিও একসময় খুবই সোচ্চার ছিল। কিন্তু আল্টিমেটলি এই ধরনের অন্ধ ভারত বিরোধিতা এটা হচ্ছে খুব চটুল জিনিস। মানুষকে উদ্বুদ্ধ করা যায়। ভারত বিরোধিতা আর হচ্ছে ধর্মের সুড়সুড়ি দিয়ে। বহু বছর পর একটা ভিন্ন আঙ্গিকে এরা চলে গেল ওই লাইনে। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটা কি ছিল? লড়াইটা ছিল গণতন্ত্র। গণতন্ত্র ফিরিয়ে আনা। কিভাবে ফিরিয়ে আনা? একটা নির্বাচনের মধ্য দিয়ে। সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে ক্ষমতায় পাঠাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, রাষ্ট্র পরিচালনা। এই তো সিম্পল জিনিসটাকে একদল চলে এসে বলল যে সংস্কার করতে হবে। আরে কি ব্যাপার কেন? সংস্কার না হইলে নাকি আবার হাসিনা শাসনে চলে যেতে হবে। হাসিনার শাসন তো সে তো গণতন্ত্র মানে নাই বলেই তো বিদ্যমান যে কাঠামোটা ছিল সেই কাঠামোর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বলেই তো সে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করল। তা আমরা তো ওই কাঠামোটা প্রতিষ্ঠা করতে চাই। আর ওরা চলে গেল তৌহিদি জনতা। হায়রে আল্লাহ! পুরো ইসলামিক লাইনে চলে গেল। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, গান বন্ধ, আবৃত্তি বন্ধ, বিভিন্ন নাটকের উপরে হামলা, ডেইলি স্টার, প্রথম আলোর উপর হামলা। এর মধ্যে চলে আসলো একটা হাদি ইস্যু। এসে অশালীন গালিগালাজ দিয়ে শাহবাগে চলল একটা মব কালচার। পুরো মবতন্ত্র যার পুরো লেবাসটা জুড়ে হলো ধর্মীয় একটা উস্কানি, বিভক্ত। শেখ হাসিনা মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা দিয়ে একটা বিভক্ত। আর এরা ধর্মকে ব্যবহার করে যারা গণতন্ত্রের জন্য লড়াই করলো তাদেরকেও বলে দিল আওয়ামী দোসর। আবারও সেই বিভাজন। এখন দেখেন খুব লজ্জাজনক ভিডিওটা নিশ্চয়ই দেখছেন আমি। দুটোই আমি এডিটরকে বলবো প্লে করে দেখাইতে শুরুতেই। কেমনে একটা মানে নিজের বাপ, নিজের সন্তান হয়ে এজন্য খারাপ কথা শিখাচ্ছে। রাজনীতিতে বিরোধিতার জন্য ঠিক আছে, আমি সমালোচনা করব। কিন্তু তাই বলে একটা ছেলের তো আগে বিকাশটা হইতে হবে। ভালো কথা শুনবে, গণতন্ত্র শুনবে, রাজনীতি শুনবে, রাষ্ট্র শুনবে। সেটা খারাপ কথা শিখাইতেছে বাচ্চাকে।
তার মানে বাপ বয়সী, চাচা বয়সী যারা, তাদেরকে অশ্রদ্ধা করো, দাদা। সেই অর্থে তো মির্জা আব্বাস দাদা হয়। দাদা, বাবা, নানা সবাইকে অশ্রদ্ধা করো, বেয়াদব হিসেবে গড়ে ওঠো। এবং তারা নিজেরাও সেই ধরনের তাদের অঙ্গভঙ্গি, মানে আচরণগুলো দেখছেন। এক পাটোয়ারি তো পুরোটার সময় নির্বাচনী প্রচারণা নামে একটা বেয়াদবি মহড়া দিল রাজধানীর বুকে। সবাই দেখলো সেই মহড়াটা। কি রাজনীতি! হ্যাঁ, কি চাইলাম আর কি পাইলাম, কাদের হাতে আমরা মানে ইয়ে ধরাই দিলাম। যে ওই যে বলে না যে বানরের হাতে ইয়ে দিলে, লাঠি দিলে যা হয়, চকলেট দিলে যা হয়। কি বলে কথাটা, আমার ঠিক মনেও আসছে না। ঠিক তাই হয়ে গেল আর। মানে আপনি কাদেরকে দিয়ে আমরা স্বপ্ন দেখলাম? একটা শাহজালাল মাজার, একটা পবিত্র স্থান, ওখানে যায় সবাই একটা ধর্মীয় আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য। আপনি ওখানে দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি করবেন? জানতো মক্কায় পাছার চামড়া থাকে কিনা? একটা স্লোগান দিয়ে দেখেন তো। মক্কা মদিনায় যে ওই বেয়াদবি অন্য আমার দেশেই হয়। দেখেন না, ইরানের এই যুদ্ধ নিয়ে মানে কত বড় সার্বভৌমত্বের উপর আঘাত। শুধু মুসলমান না একটা দেশের, ওই যারা বিদেশে থাকে, বিশেষ করে আমেরিকা অঞ্চলে থাকে, দেখেন তো একটা লাইন আছে তাদের বক্তব্য? নাই। আর বাংলাদেশে তারা বিএনপি উড়াই দিচ্ছে, ওয়াকারকে উড়াই দিচ্ছে, সেনাবাহিনী উড়াই দিচ্ছে, ওখানে বলতেছে এ করো ইসলামের নামে, এটা করো ওইটা করো, মানে জামাত ইসলামকে মানে জয়ী করে ফেলতেছে। মানে কত ইসলাম ভক্ত এরা! এখন ইসলামের জন্য একটা লাইনও তাদের দেখা যায় না। আর শাহজালাল পবিত্র একটা মাজার, সেখানে যে স্লোগান দিচ্ছে, ওটা স্লোগানের জায়গা? হ্যাঁ, তারেক রহমান সরকারের অনেক ধৈর্য, অনেক ধৈর্য। এটা হাসিনার আমল হইতো যদি, বেতায় ঠিক করে দিত সব। কোন নেতা জানি বলছিল যে এদের জন্য আসলে আওয়ামী লীগই দরকার। আওয়ামী লীগ ছাড়া আসলে এদেরকে আসলে মানুষ করা যাবে না, সাইজ করা যাবে না।